চল ভেতরে চল। আরে মারছেন কেন, আমি তো যাচ্ছি। দাঁড়া, কি করেছে? বিনা টিকিটে ম্যাডাম ট্রেনে উঠে পড়েছে। বাহ, এ তো ভারী সুখবর। যাও লকাপের ভিতরে গিয়ে খাও। দেখুন, আমার টিকিট কাটাই ছিল। লোকাল ট্রেনে আমার সাইড ব্যাগটা চুরি হয়ে যায়, আর সাইড ব্যাগের মধ্যেই আমার টিকিট ছিল। এগুলো শুনে শুনে আমাদের কান খারাপ হয়ে গেছে, একটু কিছু নতুন শোনা। তাহলে ডাক্তার দেখান, না হলে এখন আমি কিছু বললে তো আপনি শুনতে পাবেন না। চুপ, একদম চুপ। যত বড় মুখ নয় তত বড় কথা। বড় মুখ না হলে বড় কথা বেরোলো কিভাবে? এই চল ভেতরে চল, তোর খাতিরদারির ভীষণ দরকার। এই তো আমার ব্যাগ, এখানে এলো কিভাবে? এটা আমার। তা বললে হবে? ব্যাগের ভেতর আমার টিকিটের সাথে সাথে লিপস্টিক আর ফেস পাউডারও আছে। ওর ভেতরে ওইগুলো আছে তুই কি করে জানলি? কারণ ব্যাগটা আমারই, আর আমার জিনিসগুলো আমি ভালো করেই চিনি। আর শুনুন ম্যাডাম, আমার তো এখন মনে হচ্ছে চোরটা আপনার খুব কাছেরই কেউ। কনস্টেবল, ওকে বাইরে চেয়ারে বসাও, আমি আসছি। চল বাইরে চল। চোর তো সব। হ্যালো, এই চোর, তুই তাহলে এই ব্যাগটা কিনিসনি তাই তো? তাই বলি, এত বছরে তো একটা হাত থেকে ফুল সরলো না, হঠাৎ সুন্দর ব্যাগ, আবার তার ভেতরে ফেস পাউডার, লিপস্টিক। কিভাবে জানলাম? দাঁড়া, এখানের কাজটা আমি মিটিয়ে নিই, তারপর সন্ধ্যেতে দেখছি তোকে। আর কতক্ষণ বসিয়ে রাখবেন? ট্রেন ছাড়তে কিন্তু আর 10 মিনিট বাকি। আর আমাকে যদি স্টেশনে গাড়িতে করে ছেড়ে না দিয়ে আসেন, তারপর দেখবেন আমি কি করি। এই চুপ একদম। বেশি কথা বলে, লাঠির বাড়ি পড়লে না একদম মুখ বন্ধ হয়ে যাবে। কনস্টেবল, ওকে ছেড়ে দাও। ছেড়ে দে বললে হবে? এতক্ষণ বিনা কারণে বসিয়ে রেখেছেন, এখন আমার ট্রেন মিস হলে না। ছেড়ে দিয়ে আসুন আমাকে। এই, ওকে গাড়িতে করে ছেড়ে দিয়ে। আর আমার ব্যাগটা? ওকে ব্যাগটা দিয়ে দাও। থ্যাংক ইউ।